নমস্কার বন্ধুরা, আমি মানিক তোমাদেরকে পুনরায় লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলে স্বাগত জানাই। তো নিশ্চয়ই জানো, আমরা পেপার 1 নিয়ে আলোচনা করছিলাম এবং রীতিমতো আমাদের পেপার 1 আলোচনা প্রায় অনেকাংশে অনেক আগে এগিয়ে গেছে, কারণ আমরা প্রায় 7টি ইউনিট কমপ্লিট করে ফেলেছি। তোমরা জানো নিশ্চয়ই, টিচিং অ্যাপটিটিউড, কমিউনিকেশন, ডাটা ইন্টারপ্রিটেশন, দেন পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, হায়ার এডুকেশন, সো আরও অনেক ইউনিট যেগুলো আমার হয়তো এখন ইতিমধ্যে মনে আসছে না, কিন্তু আমরা করে ফেলেছি। তোমরা যদি কেউ মিস করে থাকো, রিসার্চ অ্যাপটিটিউড তার মধ্যে রয়েছে। ওকে, তোমরা কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে তোমরা প্লে লিস্ট দেখে নেবে, প্লে লিস্টের মধ্যে রয়েছে। এছাড়া ভিডিওতে গেলে দেখতে পাবে, জাস্ট গো টু দ্য চ্যানেল অ্যান্ড সার্চ ইট। তো আজকে যেহেতু আমরা সেই ম্যাথমেটিক্যাল রিজনিং এবং অ্যাপটিটিউড নিয়ে আলোচনা করছিলাম, সেই আলোচনাই থাকবে। এবং বিশেষ করে আমরা 4টি অলরেডি ভিডিও লেকচার আপলোড করে দিয়েছি। ওকে, আমরা জানি যে তোমাদের কাছ থেকে রেসপন্স যতটুকু আমরা পেয়েছি তাই তোমরা খুব হেল্পফুল হচ্ছ। তো আজকের আলোচনায় আমরা কিন্তু সেই ম্যাথমেটিক্যাল রিজনিং এবং অ্যাপটিটিউড করব এবং রীতিমতো জমে উঠেছে, কারণ এবার থেকে আমরা ইন্টারেস্টিং ম্যাথমেটিক্যাল ফ্যাক্টে ঢুকবো, যেগুলো হয়তো অনেকের কাছে খুব কঠিন মনে হয়েছে, কিন্তু আমি সিম্পলিফাইড করে দেবো, তোমরা অতি সহজে কী করে করতে পারবে। ওকে, তো আর দেরি করবো না, আজকের আলোচনায় আমরা রেখেছি স্পিড, টাইম, ডিস্টেন্স নিয়ে। ওকে, কিভাবে কোনো কিছুর গতি, কিভাবে কত দূরত্ব এবং কিভাবে তোমরা সেই টাইমটাকেও বার করতে পারবে। ওকে, আজকে মূলত এইটাই আলোচনা করব তোমাদের সামনে। আলোচনা বলাটা ভুল হবে, বরং এক্সপ্লানেশন দেবো তোমরা সেগুলোকে দেখবে কতটুকু হেল্পফুল হচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা তারপরে রাখবো কিভাবে ক্যালেন্ডারের, কিভাবে আমরা যে কোনো ডেট দেখে আমরা কিন্তু একটা বার নির্ণয় করে নেব। খুব অ্যামেজিং হতে চলেছে লেকচার সিরিজগুলো ধীরে ধীরে। এরপর আমরা করবো রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ। আশা করি তোমরা আমাদের পাশে থাকবে এবং সর্বদা আমাদের পাশে থাকবে। ওকে, তো আর দেরি করছি না, সরাসরি চলো আজকের আলোচনায় ফিরে যাই। ঠিক আছে, তো বন্ধুরা দেখে নাও, আমরা আজকে সময়, দূরত্ব এবং এই দূরত্বের গতি অর্থাৎ গতিবেগ নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ তোমাদের সামনে এক্সপ্লেনেশন করব। তো একেবারে সহজ থেকে যাব। দেখো, প্রথমে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, বলেছে ইফ ডিস্টেন্স ইজ 150 কিলোমিটার অ্যান্ড টাইম ইজ 2 আওয়ার, হোয়াট ইজ দ্য স্পিড? বলছে যদি তোমার দূরত্ব 150 কিলোমিটার হয়, ওকে, একটা জায়গায় যাচ্ছ যার দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার এবং তোমার ওখানে পৌঁছতে 2 ঘন্টা লাগে, ওকে, তাহলে তোমার গতিবেগটা কত ছিল? অর্থাৎ তুমি ওই জায়গায় গেছো, তোমার গতিবেগটা কত ছিল, অর্থাৎ এভারেজ গতিটা কত ছিল জিজ্ঞাসা করছে। তো স্বভাবতভাবে খুব ইজি রয়েছে। এবারে বলতে পারবে কি কেউ কত হতে পারে? যদি কেউ পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো আমি উত্তরটা বলে দিচ্ছি। তো কি করে করবে? যখন গতিবেগ চাইবে তখন তোমাকে কি সূত্র প্রয়োগ করতে হবে? এই যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স অ্যান্ড টাইম, অর্থাৎ দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দিলে তোমার হয়ে যাবে অ্যান্সার। তো যদি আমার 150 হয়ে থাকে বাই 2, তাহলে কত হচ্ছে? 7 দুগুণে 14, 1 আর 0 মানে 7 5 10, অর্থাৎ 75, তাই না? তাহলে আমার এখানে স্পিডটা হচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার। কোনো সমস্যা আশা করি থাকবে না, কারণ খুব ইজিভাবে দেখো, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স 150 আর টাইম হচ্ছে 2 আওয়ার। তো রীতিমতো আমরা স্বভাবতভাবে খুব ইজিলি, এত ক্যালকুলেশনের প্রয়োজন ছিল না। 150-এর হাফ 75 হয়ে থাকে। ওকে, তো এটা গেল একেবারে সহজ। তো এবারে আমরা নেক্সট দেখি, নেক্সট কি রয়েছে। নেক্সট বলছে ইফ ডিস্টেন্স ইজ 120 কিলোমিটার, এখানেও ডিস্টেন্স দিয়েছে, দূরত্ব দিয়েছে, অ্যান্ড স্পিড ইজ 10 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এখানে গতিবেগ দিয়েছে, এখানে টাইম দেয়নি। মানে দূরত্বে যাওয়ার হচ্ছে 120 কিলোমিটার এবং সেখানে গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার। তাহলে ওর কত সময় লাগবে ওই জায়গায় পৌঁছতে, অর্থাৎ এখানে সময়টাকে বার করতে হবে। তো তোমাদের জন্য আবার থিওরি দেখো কি রয়েছে, সূত্র, ফর্মুলা দেখো। টাইম বার করতে হলে ডিস্টেন্স বাই স্পিড, জাস্ট
ওই স্পিডটার মতো, স্পিড যেরকম বার করবো এখানে সেই টাইমটাও বার করব। তো দেখে নাও কীভাবে হবে। তাহলে ডিস্টেন্স হচ্ছে 120 আর স্পিড হচ্ছে 10, 12 10 120 অর্থাৎ 12 আওয়ার্স হচ্ছে আমার অ্যান্সার। ওকে, 12 ঘন্টা। কারোর কোনো সমস্যা আছে? আশা করি নেই। দেখে নাও আরেকবার যে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, অর্থাৎ সময় বার করতে হলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করতে হবে। তাহলে ডিস্টেন্স হচ্ছে 120 আর স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে 12 অ্যান্সার হলো, অর্থাৎ 12 আওয়ার্স। বোঝা গেছে? ওকে, আমি খুব ইজি দিয়ে শুরু করছি, তাই তোমরা খুব সহজভাবে করতে পারো। তারপরে দেখো, তারপরে বলেছে ইফ স্পিড ইজ 42 কিলোমিটার। এবারে গতিবেগ দিয়েছে, তাহলে গতিবেগ হচ্ছে যে 42 কিলোমিটার ঘন্টায় যায় এবং সময় লাগে হচ্ছে 2 ঘন্টা। তাহলে এখানে দূরত্ব কত, অর্থাৎ এখানে দূরত্ব বার করতে হবে। তারপরে তোমাকে যার দরকার তোমার ফর্মুলাটা দেখে নাও, যে ডিস্টেন্স বার করতে হলে স্পিড ইন্টু টাইম, অর্থাৎ স্পিড যদি 42 হয় এবং টাইম হচ্ছে 2 আওয়ার, তাহলে 42 ইন্টু 2 হয়ে যাবে আমার 84। তার মানে অর্থাৎ দূরত্ব কত ছিল? দূরত্ব ছিল 84 কিলোমিটার। কারোর কোনো সমস্যা আছে? এই সূত্রগুলো মাথায় ঢুকিয়ে নাও, কারণ এইগুলোই আমাদের কিন্তু কাজে লাগতে চলেছে। ওকে, চলো নেক্সট চাই আরও একটু আমরা ধীরে ধীরে আমাদের যে কাঠিন্যতার ধাপ আমরা একটু একটু করে এগোবো। এবারে আবার প্রশ্ন রয়েছে, ইফ ডিস্টেন্স ইজ 50 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় 50 কিলোমিটার, দেন হোয়াট উইল বি দ্য স্পিড ইন মিটার পার সেকেন্ড। অর্থাৎ দিয়েছে কিলোমিটারে, তোমাকে বার করতে হবে মিটারে, অর্থাৎ কিলোমিটার থেকে মিটার এবং ঘন্টা থেকে সেকেন্ড। এই 50 কিলোমিটার তোমাকে বার করতে হবে। কী করে বার করবে? অবশ্যই তার জন্য সূত্র রয়েছে, দেখে নাও সেই সূত্রটা কি। অর্থাৎ কিলোমিটার বাই আওয়ার, অর্থাৎ কিলোমিটার পার আওয়ার যখন থাকবে এবং সেখান থেকে মিটার সেকেন্ড করতে গেলে যে লব্ধ কিলোমিটার দেওয়া হবে সেটাকে এই যে স্পেশালি 5-এর সাথে গুণ করতে হবে, তাকে ডিভিশন করতে হবে 18 দিয়ে। যদি প্রশ্ন করো স্যার এর লজিক কি, না এটা অ্যাকচুয়ালি সূত্র তোমাকে মাথায় রাখতে হবে। দেখো 50, তাহলে 50 ইন্টু 5/18। তো এবারে যদি করো 2 9 18, 2 25। ওকে, আর আশা করি কাটবে না। এবারে 25 5-এ 125/9। তো এটাকে একটু ভাগ করে নাও। 9 1-এ 9, পড়ে থাকলো 3 আর 5, 9 এখানে দেখো 12 আছে তাই না, এখানে 9 গেছে, 1 হয়েছে, 3 আছে, 3 5। আমরা জানি যে 9 4-এ 36, তো নিয়ার অ্যাবাউট 13.9 হবে, 13.9 বা আমরা 14টাকে অ্যাপ্রক্সিমেট ধরতে পারি। তার মানে এখানে হবে 13.9 বা আমরা 14ই করছি, 14 কিলোমিটার নয়, এখানে হবে মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? দেখো আমি আবার বুঝিয়ে দিচ্ছি, যখন কিলোমিটার পার আওয়ার থাকবে তখন যদি আমাকে মিটার পার সেকেন্ড করতে বলে তখন ওই কিলোমিটারটাকে 5-এর সাথে গুণ করে 18 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমরা সেরকম করেছি, এই জায়গায় দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তারপরে রয়েছে, ক্লিয়ার? একটা কোশ্চেন আমরা ছেড়ে গেলাম, সেই কোশ্চেনটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন বলেছে ইফ ডিস্টেন্স ইজ 20 মিটার পার সেকেন্ড। তো এবারে একটু ডিফারেন্ট বলেছে, ডিস্টেন্সটা মিটার পার সেকেন্ডে রয়েছে,
দেন হোয়াট উইল বি ইন কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ কিলোমিটার পার আওয়ারে কী করতে হবে বা কীভাবে হবে সেটা করতে বলেছে। এটা ঠিক উল্টো হবে। সূত্রটা দেখে নাও কি বলেছে, যে মিটার সেকেন্ড থেকে যদি কিলোমিটার আওয়ার করতে হয় তাহলে 18-র সাথে গুণ হবে ওই মিটারের যে সংখ্যাটা দেওয়া রয়েছে, আর তাকে 5 দিয়ে ডিভিশন করতে হবে। তো দেখে নেওয়া যাক তাহলে কি হবে। তাহলে 20 গুণিতক 18 ডিভাইড বাই 5, তাহলে 5 4 20 হলো। তাহলে আমার হচ্ছে 8 4 কত, 72। তাহলে আমার হলো 72 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? কীভাবে হচ্ছে বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ আমরা কিভাবে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করব এবং কিভাবে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার করব। চলো নেক্সট স্লাইডে যাই। এবারে আবার একটা দারুণ প্রশ্ন রয়েছে, দারুণ কনসেপ্ট রয়েছে রাদার, এগুলো সব কনসেপ্ট, ধারণা। দেখো বলেছে ইফ টু বাইসাইকেল, তো এরা বাইসাইকেল একটা এখানে উপাদান বলা হয়েছে। এখানে কোনো মানুষ হতে পারে, গাড়ি হতে পারে, ট্রেন হতে পারে, দুটো। ওকে, আর গোয়িং টু দ্য সেম ডাইরেকশান, মানে দুজনই একই ডাইরেকশানে যাচ্ছে। ওকে, একই ডাইরেকশানে যাচ্ছে উইথ ডিফারেন্ট স্পিড, এদের গতিবেগ হয়তো আলাদা হতে পারে, কিন্তু যদি রিলেটিভ স্পিড বলি, মানে আমরা যদি রিলেটিভ একটা সম্পর্ক যদি দেখি তাহলে ওখানে মাইনাস হবে, মানে ওই যে সংখ্যা থেকে দুটোর মধ্যে থেকে মাইনাস করতে হবে। যদি মনে করো রেড বাইসাইকেল সে 10 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে, ইয়েলো বাইসাইকেল তাহলে 8 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, তাহলে এখানে রিলেটিভ স্পিডটা হচ্ছে 2 কিলোমিটার, মানে এখানে যেটা বড় থাকবে তার থেকে মাইনাস করতে হবে। ওকে, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে সব ইজিলি। এই যে দেখো প্রশ্নটাকে ভালো করে দেখো কি বলেছে। বলেছে আ থিপ ইজ নোটিসড বাই এ পুলিশম্যান ফ্রম এ ডিস্টেন্স অফ 200 মিটার। তো 200 মিটার দূর থেকে একটা পুলিশ চোরকে দেখতে পেয়েছে, মাথায় রাখবে 200 মিটার দূর থেকে। দ্য থিপ স্টার্টস রানিং অ্যাট দ্য পুলিশম্যান চেজেস হিম। তো সেই 200 মিটার দূরত্ব অবস্থা থেকে যখন পুলিশ দেখতে পেয়েছে চোরটিকে, চোরটি ছোটা শুরু করেছে এবং তার পিছু নিয়েছে কে? পিছু নিয়েছে পুলিশটি। তাহলে কোন দিকে যাচ্ছে? অর্থাৎ একই দিকে যাচ্ছে, অর্থাৎ চোরটার পেছনেই ছুটছে। তারপরে বলছে দ্য থিপ অ্যান্ড দ্য পুলিশম্যান রান অ্যাট দ্য রেট অফ 10 কিলোমিটার অ্যান্ড 11 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। তো যেখানে চোরটি ছুটছে 10 কিলোমিটার প্রতি ঘন্টায় আর অন্যদিকে পুলিশ ছুটছে 11 কিলোমিটার প্রতি ঘন্টায়। তারপরে বলেছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 6 মিনিট। তো তাদের যে এই যে দৌড়চ্ছে, এই দৌড়ানোর সময় তারা কতটা সময়, কতটা দূরত্ব তারা অতিক্রম করেছে। তাহলে প্রথম যে কাজটা হচ্ছে তারা একই দিকে ছুটছিল, তাই না? 200 যে মিটারটা দিয়েছে ওটা আমাদের পরের ম্যাটার, কারণ ওখান থেকে তারা ছুটছে, ওটাকে আমরা ধরবো না, ধরবো যে কত দূর তারা গেছে। তাহলে তারা গেছে একজন 10 কিলোমিটার গতিতে আর একজন 11 কিলোমিটার গতিতে। তাহলে স্পিডটা দেখে নিই, রিলেটিভ স্পিডটা কত হবে। তাহলে আমরা রিলেটিভ স্পিড যদি দেখি, RS লিখলাম, রিলেটিভ স্পিড হচ্ছে একজনের যদি 11 হয় আর একজনের 10 হয় তাহলে মাইনাস হবে, কারণ আমরা যে সূত্র দেখলাম। তাহলে এখানে 1 কিলোমিটার, তাই না? ওকে, 1 কিলোমিটার এটা পার আওয়ার, কিন্তু দেখো এখানে বলেছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 6 মিনিট, মানে এটা মিনিটে বার করতে হবে। তাহলে মিনিটে বার করতে গেলে আমাদের কি করতে হবে? দেখো খুব ইজি, কোনো ঝামেলা নেই, একেবারে সহজভাবে দেখে নাও কী করবো। 1 কিলোমিটার যখন হয়েছে তাহলে 1, তাহলে একে সময় দিয়ে দেখতে হবে 6 মিনিট আছে। তো আমরা বার করব কি? ডিস্টেন্স বার করব, তাই তো? ডিস্টেন্স বার করার জন্য কি করতে হয়? 1 হচ্ছে দূরত্ব, দূরত্ব বলছি স্পিড 1 কিলোমিটার পার আওয়ার, ইনটু থাকবে সংখ্যাটি এটি, তাই না? মানে কত সময় লেগেছে। কিন্তু এটা দেখো, এটা যদি কিলোমিটারে হয়, এটা হচ্ছে মিটারে, মানে মিটারে বলছি মিনিটে। তার মানে কি, যে কিলোমিটার হলে এখানে ঘন্টাকে ধরতে হবে। তাহলে এটাকে তাহলে আমরা কিভাবে সলভ করি? কিচ্ছু নয়, যখন আমাদের মিনিটে রয়েছে তাহলে 1 গুণিতক
6 একটা 60 বসিয়ে দাও, তার মানে তোমার হয়ে যাবে যে 1 ঘন্টায় এত। তাহলে এখানে 6 10 60, তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে আমার 1/10। ওকে, 1/10। এবারে যেটা কাজ হচ্ছে যে আমরা জানি 1 কিলোমিটার মানে কত মিটার, কারণ দেখো এখানে ডিস্টেন্সটা মিটারে রয়েছে। 1 কিলোমিটার ইজিক্যাল টু 100 মিটার। ওকে, তার মানে এরা 6 মিনিটে 100 মিটার কভার করেছে। কত? 100 মিটার। তাহলে এদের মধ্যে ডিস্টেন্সটা কত, মানে 6 মিনিটের মধ্যে এদের মধ্যে ডিস্টেন্সটা কত? তো তারা শুরু করেছিল 200 মিটার দূরত্বে। ওকে, মানে 200 মিটার ছিল, তো এখান থেকে সেই 200 মিটার থেকে আরও এগিয়ে এসছে, কত এগিয়ে এসছে? এই 100 মিটার। তাহলে -100, তাহলে কত হবে উত্তর? অবশ্যই 100 মিটার উত্তর হবে, তাই না? এখানে 200 থেকে 100 গেলে 100। সরি, একটু দাঁড়াও, জাস্ট ওয়েট করে নাও। হ্যাঁ, একটু মুছে দিচ্ছি। ওকে, তো এখানে অ্যান্সার হচ্ছে আমার 100 মিটার। যারা বুঝতে পারোনি তোমাদের জন্য আবার বলছি, দেখো যে এখানে তারা শুরু করছে 200 মিটার দূরত্ব থেকে এবং তারা পিছিয়ে আসছে। কেন পিছিয়ে আসছে? সেখান থেকে পুলিশ দেখতে পেয়েছে চোরটিকে এবং পুলিশ সেই চোরটির দিকে দৌড়চ্ছে। ক্লিয়ার? এবারে সেই পুলিশটি কত দূর গেছে, অর্থাৎ 200 মিটার দূরত্ব থেকে চোর গেছে এতটুকু, সেখান থেকে কত দূর গেছে, এবং তারপরে পুলিশ তার পেছনে গিয়ে কত দূর গেছে। তার মানে এবারে আমাদেরকে বার করতে হবে যে তাদের মধ্যে রিলেটিভ স্পিডটা কত। তাই 11 থেকে 10 বিয়োগ করলাম, কারণ এখানে সূত্র বলেছে যে সেম ডাইরেকশনে গেলে বিয়োগ করতে হবে। তাই 1 হলো। এবারে 1টা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। দেখো এখানে কিলোমিটার পার আওয়ার রয়েছে, কিন্তু আমাকে উত্তর চেয়েছে মিটারে আর মিনিটে। ওকে, তো আমাকে বার করতে হবে মিটারে বার করতে হবে। তাই 1 কিলোমিটার অনুযায়ী তাহলে 1 কিলোমিটার হচ্ছিল, এবং সাথে আমরা ডিস্টেন্স বার করতে গেলে আমরা গুণ করি কার সাথে? যে সময়ের সাথে। সময় ছিল এই দেখো 6 মিনিট, তো 6 মিনিটে থাকার জন্য আমাদেরকে ঘন্টায় করার জন্য 60 দিয়ে ভাগ করতে হয়েছিল। তাই আমরা দেখলাম যে 6 10 60 অর্থাৎ হয়েছিল 1/10, অর্থাৎ 1 কিলোমিটার হয়েছিল 10 মিনিটে। তো আমার যেহেতু কিলোমিটারে দরকার নেই মিটারে, তাই আমরা 1 কিলোমিটারকে মিটারে করে নিয়েছিলাম। মিটারে হলে কত? 100 হচ্ছিল। ওকে, এবারে সেখানে 200 থেকে, যেহেতু 200 মিটার তারা সেখান থেকে দূরত্ব থেকে শুরু করেছে, তাই 200 - 100, তার মানে আমার উত্তর 100ই হলো। ওকে, চলো নেক্সট দেখা যাক। নেক্সট প্রশ্ন হচ্ছে যে যদি দুটো বাইসাইকেল, ইফ 2 বাইসাইকেল আর গোয়িং টু দ্য অপোজিট ডাইরেকশন, জাস্ট একটু ডিফারেন্ট, মানে এরা অপোজিট মানে উল্টো দিকে যাচ্ছে। মানে ধরো মনে করো এইটা ধরো একটা ডিস্টেন্স বলা হয়েছে, এইখানে দেখেছে, তো এখানে দেখে একজন এদিকে যাচ্ছে একজন এদিকে যাচ্ছে, যেটা আগেরটাতে ছিল একই দিকে দুজন যাচ্ছিল। ওকে, তো এই ক্ষেত্রে এই যে দূরত্বটাকে পাওয়ার জন্য প্লাস করতে হবে, যেটা বলেছে যে সেখানে প্লাস করতে হবে। ওকে, দেখো এখানে যদি রেড বাইসাইকেল 10 কিলোমিটার গেছে, অন্যদিকে ইয়েলো বাইসাইকেল 8 মিটার গেছে, তাহলে এখানে 18 কিলোমিটার হয়েছে পার ঘন্টা। ওকে, কিছুই নয়, সেই নর্মালি একই রকম। নেক্সট, এবারে আমরা ম্যাথমেটিক্যাল সলভে যাব। প্রথম প্রশ্ন দেখে নিই কী রয়েছে। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো বলেছে একটা বাঘ, এ টাইগার ক্রসেস 100 মিটার ফরেস্ট ইন 50 সেকেন্ডস। তাহলে 100 মিটার বন 50 সেকেন্ডে সে কিন্তু অতিক্রম করেছে। তাহলে ওটার গতিবেগ কত ছিল, কিন্তু ডিফারেন্ট হচ্ছে কিলোমিটার পার আওয়ারে দিয়েছে মিটারে, সেকেন্ডে, তোকে চেয়েছে উত্তর কিলোমিটার পার আওয়ার। কিছু নয়, ভয়ের কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। কী করে করব? আমরা জানি সূত্র, কি জানি যে আমাকে বার করতে হবে স্পিড বলেছে, তাহলে স্পিড ইকুয়াল টু কি জানি, ডিস্টেন্স বাই টাইম, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে স্পিড হচ্ছে 100 আর লেগেছে 50 সেকেন্ড, তার মানে আমার অ্যান্সার হচ্ছিল 2। ওকে, মানে আমার 2 মিটার পার আওয়ার, কিন্তু এরা তো এখানে চাইনি মিটারে, আমাকে চেয়েছে কিলোমিটারে। তার মানে তোমার হবে কি করব, আমরা যখন
মিটার থেকে কিলোমিটার যাই, তাহলে কী হয়, এই যে লব্ধ মিটারটাকে আমরা গুণ করব। 2 গুণিতক কত গো, 5 না 18? 18, কারণ যখন মিটার থেকে আমরা কিলোমিটার করব 18 গুণ হবে, নিচে 5 থাকবে। আগে যারা সূত্র মিস করেছো তারা হয়তো পারবে না, দেখে নাও সূত্র। তাহলে কি হচ্ছে, তাহলে 18 দুনে হচ্ছে কত, 36 বাই 5। আমরা জানি 5 7 35, তাহলে পড়ে থাকলো এখানে 1, 5 দুনে 10, তাহলে 7.2। দেখো দেখি উত্তর এখানে রয়েছে কি না। উত্তর কি আছে? হ্যাঁ রয়েছে, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের উত্তর। কারোর কোনো সমস্যা? আশা করি নেই। চলো নেক্সট, চলো নেক্সট প্রশ্ন হচ্ছে, এ ম্যান ক্রসেস 1800 মিটার ফরেস্ট ইন 10 মিনিটস, হোয়াট ইজ ইটস স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। তো এটাও ঠিক একই রকম, কিন্তু তোমাদেরকে প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে। বলেছে একজন মানুষ 1800 মিটার অতিক্রম করেছে 10 মিনিটে, কিন্তু আমরা জানি যে মিটারের সাথে সেকেন্ডের হয়, কিন্তু এখানে মিনিট কেন? তার মানে আমাদেরকে এখানে মিনিট থেকে সেকেন্ড আগে কাজ করতে হবে। তাহলে 10 মিনিট মানে সেকেন্ড কত হবে, 10 × 60, মানে আমার হচ্ছে 600 সেকেন্ড। তো এবার যখন আমরা সেকেন্ড পেয়ে গেলাম, এবারে স্পিড বার করা তো খুব ইজি। স্পিড আমরা যেটা করেছিলাম যে ডিস্টেন্স হচ্ছে 1800 বাই 600, তাই না? তাহলে 6 3 18, অর্থাৎ 3 বেরোলো, অর্থাৎ 3 মিটার পার মিনিট না সেকেন্ড? অবশ্যই সেকেন্ড, কারণ আমরা মিনিট থেকে সেকেন্ড করে নিয়েছি। তো এবারে উত্তর চেয়েছে কিলোমিটার পার আওয়ার, কিছুই নয়, 3 × 18, 18 করে করছি, অর্থাৎ কিলোমিটার পার আওয়ার চেয়েছে বলে বাই 5। আমরা জানি 18 3 কত, 54 বাই 5। এবারে দেখো এটা দশমিকে আনতে হবে, কারণ উত্তর দশমিকে চেয়েছে। 5 10 50, পড়ে থাকলো 4, 5 8 40 বা 5 8 40, তাহলে এখানে 10.8 উত্তর আছে। এই যে অপশন ডি উত্তর। সমস্যা কারোর? যদি সমস্যা থাকে আবার দেখে নাও, রিওয়াইন্ড ব্যাক করে দেখে নাও। নেক্সট চলো, নেক্সট প্রশ্ন বলেছে, এ বাস, একটি বাস covers a distance at a speed of 180 কিলোমিটার in 3 hours, অর্থাৎ 180 কিলোমিটার সে গেছে 3 ঘন্টায়। ওকে, একটা নির্দিষ্ট দূরত্বে গেছে। টু কভার দ্য সেম ডিস্টেন্স ইন 1/2/3 hours ইট মাস্ট ট্রাভেল অ্যাট এ স্পিড অফ ড্যাশ, মানে 180 কিলোমিটার গতিবেগে সে 3 ঘন্টায় গেছে একটা দূরত্বে। তার মানে এখানে ডিস্টেন্সটা কত, টোটাল ডিস্টেন্স কত, এটা বার করতে হবে। কারণ এখানে বলেছে টু কভার দ্য সেম ডিস্টেন্স, মানে এই যে বাসটা যে 3 ঘন্টা অনুযায়ী 180 কিলোমিটারে গেছে, সেই দূরত্বটা আমাকে আগে বার করতে দিলে তো এখানে সেই কত দূরত্ব বার করতে পারবো। তাই ডিস্টেন্স বার করার জন্য আমি কি বলেছিলাম, যে গতিবেগ আর গুণিতক টাইম। তাহলে আমরা জানি 18 3 54, অর্থাৎ 540 কিলোমিটার সে গেছে। তাহলে সেম ডিস্টেন্স হচ্ছে, ডিস্টেন্সটা 540 কিলোমিটার। টাইম কত আছে বলেছে 1 এর 2 পূর্ণ 3, তাহলে আমরা এটাকে একটু ভেঙে নিই। 1 এর 2 পূর্ণ 3 মানে আমরা এরকমও লিখতে পারি, যেটা যদি ভাঙি 3 একে 3, 3 2 5, 5 এর 3। ক্লিয়ার? তো এবার এখানে বলেছে যে স্পিড বার করতে বলেছে, মানে যে মেইন প্রশ্ন। তাহলে স্পিড আমরা জানি কি হয়, ডিস্টেন্স বাই টাইম। টাইম কত আছে, 5 এর 3। তাহলে কি হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ উপরে 3 চলে যাবে, নিচে 5 হবে। যখন আমরা জানি যে এটাকে যখন আমরা কাটাকাটি করি, তাহলে কত হবে, 540 গুণিতক 3 নিচে 5। ওকে, এর একটু কাটাকাটি করে নিই। 5 1 5, পড়ে থাকলো
এখানে 4 0 5 8 40, যেহেতু দুটো সংখ্যা একসাথে হচ্ছে মাঝে একটা শূন্য বসবে, তাহলে 5 8 40। দেখো 108কে 5 দিয়ে গুণ করলে 500 চলে আসে। তাহলে আমার পড়ে থাকলো 108 গুণিতক 3। দেখেছো 108 গুণিতক 3, 108কে 3 দিয়ে গুণ করো, দেখবে 3 1 3 3 0 0 3 8 24, অর্থাৎ 324 উত্তর হয়েছে। কিন্তু দেখে নাও 324 উত্তর আছে, হ্যাঁ 324 উত্তর রয়েছে। এই যে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? কারোর কোথাও সমস্যা হয়েছে? সমস্যা হলে জানাও কমেন্ট বক্সে। নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখে নাও যাক। ইফ এ ম্যান ওয়ার্কস অ্যাট 12 km/h ইনস্টিড অফ 8 km/h, একজন মানুষ যিনি আগে 8 কিলোমিটার ঘন্টায় যেতেন, এখন সে সেই গতিবেগটা চেঞ্জ করেছে 12 km/h। এবারে হি উড হ্যাভ ওয়াকড 15 কিলোমিটার মোর, তাহলে এখন সে আরও 15 কিলোমিটার সে বাড়িয়ে দিয়েছে তার যাতায়াত। তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্সটা সে কত গেছে? এখানে তাহলে ডিস্টেন্স বা দূরত্ব বার করতে বলেছে। এখানে কিন্তু কোথাও ডিস্টেন্সের কিন্তু আমরা উত্তর বা ডিস্টেন্সের সম্পর্কে জানতে পারি। তাহলে আমরা ডিস্টেন্স ইকুয়াল টু একটা এক্স ধরে নিচ্ছি। তাহলে ডিস্টেন্স হচ্ছে এক্স, মানে সে কত দূরত্ব গেছে। আচ্ছা ওকে, তাহলে সে প্রথমে যেত কত? 8 কিলোমিটার যেত। তাহলে তাই আমরা ধরলাম যে সে 8 কিলোমিটার যেত, তাহলে এক্স বাই আমরা 8 ধরলাম, দিলে আমরা অ্যাকচুয়ালি তার ডিস্টেন্সটাকে ধরতে পারবো। আর এখন কত যায়? সে যায় এই এক্স ডিস্টেন্সটা যায় কততে? 12তে যায়। তবে এখানে বলেছে যে এখন সে আরও 15 কিলোমিটার বেশি এখন হেঁটেছিল, তাহলে এখানে +12। ওকে, কেন 12 বলছি 15, কারণ এখন দেখো 15 রয়েছে, 15 কিলোমিটার রয়েছে। তাহলে আমাদেরকে কিন্তু এইটাকে ক্যালকুলেট করতে হবে। আগে যেহেতু x/8, এখন x + 15, 12 গতিবেগে যাচ্ছে। যদি কোনাকুনি গুণ করি, 12x = 8x, কোনাকুনি গুণ হচ্ছে, প্লাস 15 8, তাহলে কত হবে? গুণ করে দেখো, 15 8 সাধারণত 120 হওয়ার কথা। 120, 8 5 40, হাতে 4, 8 1 8, 8 4 20, 120, ঠিক আছে। তারপরে এখানে 12x এর সাথে এখানে 8xটাকে এক জায়গায় যদি নিয়ে নিই, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই ক্যালকুলেশন করেছো এরকম, -8x = 120 পড়ে থাকলো। তারপরে 12x থেকে 8x বাদ দিতে হবে, কারণ এখান থেকে মানে ডান সাইড থেকে বাম পাশে গেলে মাইনাস হয়ে যায়। যদি মাইনাস থাকে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। তাহলে 12x থেকে -8 গেলে 4x হচ্ছে, = 120। এবারে x মানে এবারে ডিস্টেন্স বেরিয়ে যাচ্ছে, দেখো x = 120/4, 4 3 12, অর্থাৎ 30 হচ্ছে আমার অ্যান্সার। দেখো দেখি অপশানে 30 রয়েছে কি না। হ্যাঁ, অপশান এ হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। ইফ এ বাস ক্রসেস 80 km/h, ডিস্টেন্স মানে এই ডিস্টেন্সটা যাচ্ছে কত? 80 কিলোমিটার ঘন্টায়, এক্সক্লুডিং স্টপেজেস। সে যে যাচ্ছে এই জায়গায় 80 কিলোমিটার গতিতে, সেখানে তার কিন্তু স্টপেজ নেই, মানে সে কোথাও থামেনি। অ্যান্ড ইনক্লুডিং স্টপেজেস, এবং আরেকটা দূরত্বে যাচ্ছে যেখানে সেখানে যদি না, ইনক্লুডিং স্টপেজ মানে হচ্ছে স্টপেজ নিয়ে, মানে ওই গাড়ি যাচ্ছে, মানে থেমে থেমে যাচ্ছে, সেটা হচ্ছে 70 km/h। স্বাভাবিকভাবে গাড়ি দাঁড়ালে তার তো গতিবেগ কমবে, তো 70 km/h। ফর হাউ মেনি মিনিটস ডাজ দ্য বাস স্টপ পার আওয়ার? তো এর বলেছে যে তাহলে ঘন্টায় বাসটি কত থেমেছে যে সেটা 70 কিলোমিটার হয়ে গেল।
তাহলে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে যে এই স্পিডটা কত কমেছে দেখতে হবে। তো স্পিডটা কত কমেছে, 80 থেকে 10 মাইনাস গেলে 70 মাইনাস গেলে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার এই যে স্পিডটা কমেছে। তো সেই 10 কিলোমিটার যে পাওয়ার কমেছে, সেই 10টা কার নিরিখে কমেছে? 80-র নিরিখে কমেছে, তাই না? এবারে যেহেতু আমাদেরকে উত্তরটা বার করতে হবে কিসে? মিনিটে। আমরা দেখলাম ঘন্টায় পাচ্ছিলাম, কিন্তু এখানে বলেছে দেখো ফর হাউ মেনি মিনিটস বলেছে। তাহলে মিনিট বলার জন্য আমরা এখানে একটা 60 রাখবো, কারণ তাকে মিনিট করার জন্য 60 নিতে হবে। তাহলে দেখো কত কাটাকাটি যদি করো, 0 0 কেটে গেল। ওকে, আর পড়ে থাকলো 8, 2 3 6, 2 4 8, 2 2 4, 2 5 10। তাহলে এখানে 5, এখানে 5, এখানে 3 গুণ হয়ে গেল, 5 3 15, আর নিচে থাকলো 2। তাহলে আমরা চেয়েছে কি, সে দশমিকে চেয়েছে। তাহলে 15কে যদি হাফ করি তাহলে 7.5 আসছে। দেখো উত্তর আছে কি না, এখানে এই যে 7.5 রয়েছে। তার মানে এখানে 7.5 মিনিট বাসটি কিন্তু পার ঘন্টায় থেমেছে, মানে স্টপ নিয়েছে। ক্লিয়ার? নেক্সট চলো, প্রশ্ন হচ্ছে এবারে, হাউ লং উইল এ বয় টেক টু কভার এ স্কোয়ার গ্রাউন্ড অফ হুইচ ইচ সাইড ইজ 35 মিটার্স ইফ হি রান অ্যাট দ্য রেট অফ 9 কিলোমিটার পার আওয়ার। বলেছে একটা ছেলে একটা বর্গক্ষেত্র, একটা মাঠ, বর্গক্ষেত্রাকার মাঠ, এই ধরো একটা বর্গক্ষেত্রাকার মাঠ, ওকে, এই মাঠটিকে সে অতিক্রম করেছে। বলেছে এই মাঠটির প্রত্যেকটা সাইড, মানে একটা সাইড বলেছিল 35, কিন্তু বর্গক্ষেত্রের প্রত্যেক সাইড আমরা জানি 35 হবে, এটাও এটাও এটা এটাও। তাহলে ডিস্টেন্সটা হচ্ছে কত? আমরা জানি যে গুণ করতে হবে কত দিয়ে, 35 গুণিতক 4, 35 গুণিতক 4 দিলে আমাদের অ্যাকচুয়াল ডিস্টেন্সটা বেরিয়ে আসবে। তাহলে 35 4 140, কারণ হচ্ছে 30 3 4 120, তার মাঝে 20 140, তো টোটাল ডিস্টেন্স হচ্ছে 140। এবারে সে গেছে প্রতি ঘন্টায় 9 কিলোমিটার করে, অর্থাৎ প্রতি ঘন্টায় সে গেছে 9 কিলোমিটার। তার মানে আমাদেরকে এখানে বার করতে হবে যে সময়টা, অর্থাৎ 9 কিলোমিটার পার ঘন্টায় গেছে, তাহলে সে 140 কিলোমিটার যদি অতিক্রম করে তাহলে তার কত সময় লাগবে, সেটি 9 কিলোমিটার ঘন্টায় যায়। এবার এখানেও একটা সেই কনফিউশন, এখানে বলেছে মিটারে, দেখো উত্তরটা কিন্তু মিটারে রয়েছে, কিন্তু আমাদের দরকার কিসে, কিলোমিটারে। তাহলে এখানে আমাদেরকে কিভাবে করতে হবে উত্তরটা, অর্থাৎ এটা যেহেতু 9 কিলোমিটার রয়েছে, আমাদেরকে যদি মিটারে করে নিই, অর্থাৎ এই 9 কিলোমিটারটাকে আমরা মিটারে করে নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে 9 গুণিতক এখানে কত হবে, 18 হবে না 5 হবে, 5 হবে, কারণ এটা কিলোমিটার থেকে আমরা মিটার করছি, বাই 18। তাহলে কত হবে, যদি কাটাকাটি করি 9 দুনে 18, তাহলে হচ্ছে 5 2, অর্থাৎ 5 2 মিটার পার সেকেন্ড গতিবেগটা বের করে নিলাম, অর্থাৎ কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করলাম। কেন করলাম, এখানে এই যে দূরত্বটা মিটারে দিয়েছে, তাই ক্যালকুলেশনটা আমরা মিটারে করব। ওকে, তো কত ছিল, আমরা টাইম বার করবো, তাই না? সময় চেয়েছে যে হাউ লং দ্য বয় উইল টেক টু কভার এ স্কোয়ার, কত সময়। তাহলে সময় বার করতে হলে আমরা জানি কি, যে ডিস্টেন্স হচ্ছে 140 বাই ডিস্টেন্স, আর স্পিড হচ্ছে 5 2। তো যখন কাটাকাটি করব 140, এই 2টা উপরে চলে যাবে, গুণিতক 2, নিচে 5 থাকবে। এবার কাটাকাটি করো, 5 দুনে 10, পড়ে থাকলো 40, 5 8 40, অর্থাৎ 28 গুণিতক 2 কত হচ্ছে, 56। দেখো 56 উত্তর রয়েছে কিনা, হ্যাঁ এই যে দেখো অপশান ডিতে 56 রয়েছে। তাহলে বোঝা গেছে। আশা করি তোমরা এই স্পিড, ডিস্টেন্স, টাইম কী করে বার করা হয় বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো এখনও, রিওয়াইন্ড করো, পুনরায় দেখো, স্লাইডটাকে ভালো করে ফলো করো, কোন জায়গায় কী কথাগুলো বলছি আমি সেগুলোকে অনুসরণ করো। আর তাও যদি অসুবিধা হয়ে থাকে আমাকে পুনরায় বলো, আমি পুনরায় এগুলোকে বোঝাবো।
আবার বোঝাবো এটাকে।